হ্যালো বন্ধুরা, আপনি কি বেশি চিন্তা করেন, সবসময় ওভার থিঙ্কিং করেন? তাহলে আজকে আমি একটা এমন পদ্ধতির কথা বলবো যেটা আপনার ওভার থিঙ্কিংকে খুব তাড়াতাড়ি শেষ করবে। নিমেষে শেষ তো করবে না, এটা আমি বলবো না কখনো যে হ্যাঁ আপনাকে সঙ্গে সঙ্গে এটা কাজ দেবে, কিন্তু হ্যাঁ ধীরে ধীরে আপনার সমস্ত মানসিক স্ট্রেস কমতে শুরু করবে। কি করবেন? রোজ ডায়েরি লেখা অভ্যাস করুন। রোজ ডায়েরিতে কিছু না কিছু লিখুন, একটা ডায়েরি বানিয়ে নিন বা একটা জার্নাল বা একটা নোটবুক নিজের সাথে সব সময় রাখেন। অনেক সময় আমরা কি হয়, নিজেদের মনের কথা না সবাইকে বলতে পারি না। অনেকে থাকি চাপা স্বভাবের। যারা বলতে পারে তারা তো বলে হালকা হয়ে নেয়, কাউন্সেলিংয়ের কাজ হয়ে যায় এটা একটা, কিন্তু অনেকে বলতে পারে না। তো তাদের জন্য স্পেশালি ডায়েরি লেখা অভ্যাস করুন। সবাই লিখতে পারেন, এভরিওয়ান, শুধুমাত্র ইন্ট্রোভার্টদের কথা বলবো না, ইন্ট্রোভার্ট ছাড়াও এক্সট্রোভার্টরাও লিখতে পারেন। ডায়েরি লেখার প্রচুর ফায়দা, প্রচুর বেনিফিট। তো একটা ডায়েরি বা জার্নাল বা কপি বা নোটবুক, যে কোনো কিছু, লাইন, সাদা, যে কোনো কিছু, এনিথিং নিয়ে নিন একটা। সাথে একটা পেন রাখুন। পেনের কালারও যে কোনো কিছু হতে পারে, নীল, সবুজ, লাল, এনিথিং ইউ লাইক। বাস রোজ নিজের সাথে রাখুন। আপনি চাইলে ছোট্ট একটা নোটবুক ক্যারিও করতে পারেন। অনেক সময় আমরা ট্রাভেল করতে করতে ট্রেনে বাসে ট্রাভেল করি, তো আপনি চাইলে বসে বসে তখনও লিখতে পারেন। তো এটার জন্য ছোট্ট নোটবুক ক্যারি করতে পারেন। আর বাড়িতে থাকলে একটা বড় ধরনের ডায়েরি বা নোটবুক রাখেন, এবং তাতে রোজ কিছু না কিছু লিখুন। রোজ এভরিডে আপনার সমস্ত ভালো ভালো কথা, অবশ্যই নেগেটিভ কথা নয়, যে আমার দ্বারা কিছু হচ্ছে না, আমার কিছু ভালো লাগছে না, জীবনে কিছু ভালো হচ্ছে না, এই সমস্ত কথাগুলোকে কখনো লিখবেন না। তাহলে আপনার ডিপ্রেশন তো কমবে না, উল্টে বেড়ে যাবে। ভালো কিছু, যেটা আপনি ফিউচারে চাইছেন, ধরে নিন আজ থেকে 5 বছর, 10 বছর বা কয়েক বছর পরে যেটা হতে চান আপনি। প্রত্যেকেরই গোল থাকে, প্রত্যেকেরই স্বপ্ন থাকে। তো সেই আজ থেকে 2 বছর, 3 বছর, 5 বছর পর যেই জায়গায় আপনি পৌঁছতে চান, সেটাকে ধরে নিন যে এখন হয়ে গেছে। ইম্যাজিন করতে কি প্রবলেম, করুন না চোখ বন্ধ করে একটু কল্পনা। ভেবে নিন যে হ্যাঁ, ধরুন আপনি একটা ভালো চাকরি চান, তো 2 বছর পর নিজেকে সে জায়গায় দেখতে চান, এবং চোখ বন্ধ করে কল্পনা করুন আমি এই অফিসে বসে আছি, এই জায়গায়, বা আপনার ভালো ব্যবসা শুরু করতে চান। তো তার জন্য প্রিপারেশন করছেন আপনি, প্রস্তুতি তো নিতে হবে আগে থেকে। তার সাথে রোজ ইম্যাজিন করুন যে হ্যাঁ, আমি এই জায়গায় পৌঁছে গেছি, আমার গোল আমার কমপ্লিট। ব্যাস ভেবে নিলেন। এবার ওটাকেই লিখতে লাগুন, ওটাকেই হয়ে গেছে মনে করে। একটা স্টোরি, নিজের স্টোরি, নিজের লাইফের স্টোরি আমরা নিজে লিখব। আপনি যদি নিজের লাইফকে বদলাতে চান তাহলে নিজের স্টোরি নিজে লিখুন। অন্য কেউ কেন আপনার স্টোরি লিখবেন? অনেকে মানে ভগবানকে বলি যে ভগবান যা লিখেছেন তাই হবে কপালে। আরে কিচ্ছু লেখেননি উনি, উনি শুধু আপনাকে পাঠিয়ে দিয়েছেন, ব্রেন দিয়ে দিয়েছেন, এবার কর্ম করার জন্য হাত পা দিয়ে দিয়েছেন, এবার আপনি খেটে খান। তার সাথে নিজের স্টোরিকে লিখতে শুরু করুন। হ্যাঁ, বিশ্বাস তো রাখতেই হবে, পরমপিতা পরমেশ্বরের প্রতি বিশ্বাস সবার থাকে আমাদের, কিন্তু স্টোরি আমরা নিজেরা লিখি। আমাদের জীবনের গল্প আমরা নিজেরা লিখি। জন্ম এবং মৃত্যু বাদ দিয়ে কিন্তু কর্মের সমস্ত খেলা আপনার হাতে থাকে। তাই কী কর্ম করবেন, কী কর্ম করলে আপনার কী ভাগ্য তৈরি হবে, সেটা আপনি আপনার দ্বারা তৈরি করতে পারেন। তাই আপনি আপনার কর্ম, কী কর্ম করবেন সেটা তো আপনিই জানেন, ভালো কি মন্দ যাই হোক। তাই সবসময় না রোজ লিখবেন, রোজ লিখুন, লেখা অভ্যেস করুন, নিজের স্টোরি নিজে লিখুন। এইভাবে লিখতে লিখতে কী হবে, আপনার মন শান্ত হবে প্রথমত, দ্বিতীয়ত আপনার স্ট্রেস তো কমবেই। তার সাথে কী হবে, আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, আপনি অনেক একটা বেটার পার্সন হয়ে উঠবেন, এবং আপনার জীবন তো তখন থেকেই বদলানো শুরু করবে যখন থেকে আপনি লেখা স্টার্ট করবেন। তাই রোজ লিখুন, দেখবেন জীবন কিভাবে আপনাকে একের পর এক সারপ্রাইজ দেয়।